সারা বাংলাদেশে আমরা একত্র নির্বাচনে অংশগ্রহণ করব। রাজনীতিতে কি তবে বড় কোনো ওলটপালট হতে যাচ্ছে? জুলাই গণ অভ্যুত্থানের স্পিরিট নিয়ে যে তরুণেরা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিল, সেই জাতীয় নাগরিক পার্টি বা এনসিপিতে এখন কেন পদত্যাগের হিড়িক? জামায়াতে ইসলামীর সাথে জোটের গুঞ্জন ছড়াতেই কি তাসের ঘরের মতো ভেঙে পড়ছে দলটির নেতৃত্ব? সবচেয়ে বড় চমকটা এলো রোববার রাতে, যখন খোদ মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর নাতি আজাদ খান ভাসানী ঘোষণা দিলেন তিনি আর এনসিপিতে নেই। কি ছিল তার সেই পোস্টে, আর কেনই বা তিনি তরুণদের এই দল থেকে মুখ ফিরিয়ে নিলেন? আজাদ খান ভাসানী কিন্তু হুট করে আসেননি। তিনি এনসিপির কৃষক উইংয়ের প্রধান সমন্বয়কারী ছিলেন। মাওলানা ভাসানীর সেই সাম্রাজ্যবাদ বিরোধী রাজনীতির আদর্শ থেকেই তিনি এই নতুন প্ল্যাটফর্মে যুক্ত হয়েছিলেন। তার স্বপ্ন ছিল জুলাই অভ্যুত্থান হবে মুক্তিযুদ্ধের সেই অসমাপ্ত লড়াইয়ের পূর্ণতা, কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন। আজাদ খান ভাসানী তার পোস্টে খুব আক্ষেপ করে লিখেছেন যে ত্যাগ আর গভীরতা দরকার ছিল, দলের ভেতরে তার নাকি স্পষ্ট ঘাটতি তিনি দেখেছেন। আসল আলোচনার তুঙ্গে এখন একটিই খবর, নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্স পাউডার। জামায়াতের সাথে এনসিপির কথিত জোট। এই খবর চাওর হওয়ার পরই দলটির ভেতরে অস্থিরতা শুরু হয়। আজাদ খান পরিষ্কার করেছেন মুক্তিযুদ্ধ, জুলাই অভ্যুত্থানের দায়বদ্ধতা আর ভাসানীর আদর্শের কাছে তিনি আপোষ করবেন না। আজাদ খান ভাসানী বিদায় নিয়েছেন শুভকামনা জানিয়ে, কিন্তু তার এই পদত্যাগ এনসিপির জন্য একটি বড় সিগন্যাল। গণমানুষের রাষ্ট্র বিনির্মাণের লড়াইয়ে তরুণদের এই দলটি কি সঠিক পথ খুঁজে পাবে? আপনার কি মনে হয় এনসিপির এই ভাঙন কি দলটির শেষ, নাকি নতুন কোনো রাজনৈতিক বা নির্বাচনী মোড়? ইউকে আশা, চ্যানেল আই।